শুভ সকাল মোর প্রিয় বন্ধু গিলা। আলিপুরদুয়ার জেলার ছোট্ট একটা গ্রাম থাকি মুই হিমানি, আর মোর ব্লগ চ্যানেলত তোমার লাগ সজ্ঞাকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করং তোমরা সজ্ঞায় যায় যেতে থাকি মোর ভিডিও দেখি দেখছেন সজ্ঞায় ভালো আছেন, সুস্থ আছেন, আমরাও ভালো আছি। বন্ধুগিলা আজি আমার এখানে সকাল থেকে লাইন নেইও, তো মতো কিছু ঠান্ডার সোয়েটার ধোয়ার বাকি ছিল, নোংরা হয়ে গেছে, তো সেই কারণে মুই জামা গিলা বাড়িত ভালো করে পরিষ্কার করে সাপ দিয়ে আর কি থকথকে নিয়েছুং, তারপরে ওইলে নিয়ে না খালি নদী যাচ্ছুং ধোবার জন্যে। আর এমনিতেও বন্ধুগুলা আজি হচ্ছে মোর নদীর গা ধোয়ার লাগবে, এলা কিন্তু 10টার মতো বাজে আর কি। সকালের যা কাজকর্ম থাকে সব কাজে বাড়ির হয়ে গেছে, আর রান্না বান্নাও করে নিছুং, তারপরে মুই এলা নদী আসলুম, এই যে জামা কয়েকটা ধুয়ে নিম আর মুই গাও ধুয়ে নিম। আমার তো বন্ধু গিলা দুদিন আগত বিপদ তারিণী পূজা হয়েছিল, তো সেই পূজার আর কি জন্য পূজার দিন নিরামিষ খাচ্ছিলুম, আর হাতত সেদিন সেই পূজার ঠাকুরের আর কি আশীর্বাদের সুতা বান্ধা হয়েছিল হাতত বন্ধু গিলা। তো সেই সুতা হাতত বাঁধলে নাকি নিরামিষ খাওয়ার লাগে 2.5 দিন, তো পূজার দিন তো নিরামিষ খাচ্ছুং, তার পরের দিনও নিরামিষ খাচ্ছুং, আর আজকে কিনা হচ্ছে হাফ বেলা নিরামিষ। মানে সকালে মই যে রাঁধিছুং নিরামিষে রাঁধিছুং, কোনো রকম পেঁয়াজ রসুন ব্যবহার করং নয়, নিরামিষ খিচুড়ি রাঁধিছুং। তো এলা হচ্ছে গা ধুবার আসলুং নদী, আর জামা কয়েকটাও ধুয়ে নিম, আর এদিক যে হাতত সুতোটা বাঁধিছুং সেই সুতোটাও কাটিয়ে আর কি ভাসে দিয়ে তারপরে নদীত গা ধুইম। আর আমি ভাবছিলাম যে বাড়িতে গা ধুয়ে নিম আজকে কিনা, আজ এই সুতোটা নদীত ভাসে দিয়ে নাকি নাকি নদীতে গা ধুয়ে বাড়ি যাওয়ার লাগে, তো সেই কারণে আজকে কিনা আর কি নদীত গা ধুইম। আর বন্ধুগুলো নদীর জলটা এত কনকনে ঠান্ডা, মোর কিন্তু নদীতে আর কি ঠ্যাংটা আর কি দিতে না দিতেই মন করে ধরছিল না গা ধুবার জন্য, এতটাই ঠান্ডা লাগিয়ে ধরছিল। যাই হোক বন্ধুগুলো দেখো মোর এই যে 2টা সোয়েটার চাদর একটা প্যান্ট ছিল, তো সেলে আর কি ধোবার জন্য আসলুম নদীর, আর ধোয়াও কিন্তু হয়ে গেছে, তো এলাম ওই গা ধুয়ে নিম। আর বন্ধুগুলা বাড়ি থেকে না সাবন আনিবার একদমই মনে ছিল না, তো এই জন্য দেখো অল্প বালা দিলুম, বালা দিয়ে না হাত টাংলা অল্প ঘষি নিম, আর বালা দিয়েও না খুবই ভালো আর কি ময়লা পরিষ্কার হয়। তো যাই হোক দেখো বন্ধুগুলো মুই কিন্তু বালা দিয়ে হাত ঘষি নিয়ে অল্প জল দিয়ে ধুয়ে এলাম না, ফটাফট গাওটা ধুয়ে বাড়ি চলে যাই। আর আজকে না কেমন জানি না একটা ঠান্ডা ঠান্ডা হাওয়াও আর কি উঠিছে, তোমরা নদীটা দেখো, নদীটা দেখলে বুঝিস পাবে নদীত কেমন পাতা গিলা আর কি শুকান শুকান পাতা গিলা পড়েছে গাছের না। তো সেই কারণে দেখো বন্ধুগুলো মুই না যে মধ্য চলে গেছো গা ধোবার জন্য, আর ওটা কেনা আর কি এখন জলটা বড় আছে, আর এই পেশে আর কি জলটা ছোট, তো অসুবিধা হয় গাও ধুতে, তো সেই কারণে ওটে গেলুম আর কি। তো যে ওটা কেনা যতই যাং ততই একটু ঠান্ডা লাগিয়ে ধরছিল বেশি। তো বন্ধুগুলো মুই তো প্রথমে সুতোটা ভাসে দিলুম কাটে, আর এলা কিন্তু হচ্ছে দেখো গা ধুয়ে নিলুম, গা ধুয়ে দেখো এলা হচ্ছে আমি বাড়ি চলে যাবা ধরছুম। টাকা শুনতেছি ইয়ের তলত কাপড় তলত। বন্ধুগিলা মুই তো তখন বাড়ি চলে আসলাম, বাড়ি এসে না আগো দেখি জামাটা চেঞ্জ করে নিলুম, আর চেঞ্জ করিয়ে দেখো তারপরে যে বাইরে পাশে বালতি নিয়ে চলি, বালতি দেখি সোয়েটার যে ধুয়ে দিয়ে থুছিলাম ওইলে নিয়ে আসলাম শুকিয়ে দিবার জন্যে। আর এই পাশে বাড়ি এসে দেখো যে দিদা বন্ধুগুলো টাকোয়া বেশি দিচ্ছে, আসলে মোর দাদু কালিক না নদী গেছিল গা ধোবার জন্য, তো কয়টা টাকোয়া মারিয়ে নিয়ে আসছিল, তো সেই টাকোয়া গিলে আর কি দিদা আজ বেশি ধরছিল, আজ হচ্ছে আন দিবে, তো সেই কারণে। আর এই পাশে দেখো বন্ধুগুলো আমার না যে মুই যে এতদিন আর কি জাঙি বাড়ি শুকিয়ে দিয়েছিলাম জামা কাপড় গিলা, আমার যেহেতু এলা শিল বালালা বাড়ির আদ্রত নামা হয়েছে দেখি জামা কাপড় শুকিয়ে দেওয়ার অসুবিধা, আর বাঁশের যে একটা তার ছিল সেইটাও ওটা ভাঙি ফেলা হয়েছে, জামা কাপড় শুকিয়ে দিতে এলা অল্প আমার অসুবিধায় হওয়া হচ্ছিল। তো আজ কালি কেনা হচ্ছে মানে 2 দিন আগত উমার না সিমের জাঙ্গি কাজে ছিল, সেই কারণে ভাঙি ফেলাইছে, কারণ উমরা এলা ওঠে ওইখান জমিত সিমের, তো এলা সিমের সিজন শেষ, তো এলা অন্য কিছু চাষ করবে, তো সেই কারণে। তো দেখো এই যে পাশের বাড়ির তারটা বান্ধা ছিল, তো উমাকে আগত জিজ্ঞাসা করলাম উমার নাকি আজ কোনো রকম জামা কাপড় ধুবে না, তো সেই কারণে জিজ্ঞাসা করার পরে আমি উমানা টাটটাতে না জামাগুলা সবগুলো আর কি শুকিয়ে দিবা ধরছুম। আর এবার টাটটা তো সারাদিন রোদ পায়, তো সেই কারণে দেখো মুই বাঁশের টারত না সুন্দর করে জামা কাপড়গুলো শুকিয়ে দিবা ধরছুম, আর যখন শুকিয়ে যাবে তখন তো আসে নিয়ে যায়।
বন্ধুগিলা এলা হচ্ছে আমি খাবারটাও খাই আনিম, কারণ বন্ধুগিলা আজি না আমি যখন রান্না বান্না করছুম তখন খাওয়ার চেয়েছিলাম, কিন্তু তখন আর খাওয়া হয়নি, কারণ আজি বৃহস্পতিবার, আজি কেনা ছিল হচ্ছে বন্ধনের সবাই কিস্তি দেয় আমার বাড়িতে, মানে বন্ধনের ম্যাডামটা আমাদের বাড়িতে আসি বইছে, তো সবাই আমার বাড়িতে লোকজনগুলা এসে কিস্তি দিবার জন্য, তো সেই কারণে তখন আর কি খাওয়াই হয় নাই, মানে মাও খাই নাই, বুনুও খাই নাই। তো মুই দেখো এলা গাওটাও তো ধুয়ে আসলুম, ধুয়ে আসার পরে এলা হচ্ছে খাবার বসে গেছো, আর আজকে কিন্তু খিচুড়ি আন দিছুম হচ্ছে বাঁধাকপি আলু হচ্ছে আর বতুয়া শাক দিয়ে খিচুড়ি আন দিছুম নিরামিষ। আর এই মা এই পেশে কবাদ হচ্ছিল খাবার কথা, তো মা কবাদ হচ্ছিল মাও নাকি খাবে, তো মাঝে অবশ্য খিচুড়ি বাড়ি রাখিছুম উঠে কিনা টেবিলের উপর, তো মা কবাচ্ছে খাবে অল্প পরে, কবাচ্ছে অল্প ঠান্ডা হোক। আর বন্ধুগুলা রান্নাটা কিন্তু অনেকক্ষণ আগতে হয়ে গেছে, খিচুড়িটা আন দিয়ে আর কি এমন করে ঢাকা দিয়ে রাখছুম, খিচুড়িটা এলাম না খুব গরম আছে আর কি। তো যাই হোক বন্ধুগুলা মুই কিন্তু খাওয়া দাওয়া করে নিলুম, আর এই পেশে মোর মা বোনও ইমরাও কিন্তু খাইছে। আর মোক তো নদী থেকে গা ধুয়ে আসি এতটাই ঠান্ডা নাকি ধরছিল, তো সেই কারণে মুই এটা না আইনের দেখো প্লাস্টিক কেন আর কি পাড়াই ছিল, তো ওটাকে বসিয়ে না খাওয়া দাওয়া করে নিলুম। তারপরে ভাড়ালা মাঞ্জে তুলুম, আর এলা দেখো আইনা কান হচ্ছে মানে অল্প অল্প নোংরা, খুব একটা বেশি নোংরাও হয় নাইও, কিন্তু আইনা কান না পরিষ্কার থাকলে বাড়িটা এখানে বেশি ভালো লাগে, আর আইনা কান যদি অল্প স্বল্প নোংরা হয়ে থাকে তো খুব একটা ভালো লাগে না, মনটা যদি কেমন কেমন করে, খালি মনটা কয় যে কতক্ষণ যে আইনা কান অল্প পরিষ্কার করি সান টাইম। তো যাই হোক দেখো আইনা কান বেশি আর কি নোংরা না হইলেও যখন না থাকলেও মুই কিন্তু তাও আইনা কান আর কি ভালো করে শান্তি ধরছু। বন্ধুগিলা খাওয়া দাওয়া করে নিয়ে মা মুই আর মোর মাসিটা, যেই মাসিটা মোর সাথে সবসময় থাকে তোমরা তো দেখেন কি, উনিও কিন্তু মাঝে সাঝে মোর ভিডিও করাতে অনেকটা উপকার করে। তিনজনে মিলিয়ে আমরাই চলে আসলাম দোলা, কারণ বন্ধুগুলা দোলা অল্প দরকার আছে, তো তোমরা দেখিতে পাবে নেলাই ঠিক কিনে আসলাম দোলা। আসলে বন্ধুগুলা আমার ভাদান দিবার জন্য খড়ি শেষ হয়ে গেছে, যে কয়েকখান খড়ি ছিল ওইলে তো সকালে আনতেছুম, সকালেই তখন শেষ হয়ে গেছে, তো রাতে তো ভাদান দিবার জন্য ভাদান দিবার লাগবে, কিন্তু একানো খড়ি নেই, তো সেই কারণে মা মুই আমরা তিনজনে মিলিয়ে আর কি চলে এসলাম খড়ি নিবার, মানে মা খড়ি নিবে, আর কালি কিছু মুই শাক তুলে নিয়ে গেছিলাম, তার মধ্যে তো অল্প শাক আর কি মুই সকালে খিচুড়ি দিয়েছিলাম, শাকটা কম পড়ে যাবে, তো সেই কারণে কয়েকটা নাপা শাকের না কুশি নিবার জন্য আসছো। আর আসিয়া দেখুন বন্ধুগুলো নাপা শাকের কুশি বেশি ছিলই না, মানে দুই একটা করে হেঁটে হেঁটে খুঁজে খুঁজে পাওয়া ধরছে, আর এই পাশে হচ্ছে মানে নাপা শাকলা না লাল লাল মানে হলুদ হলুদ কেমন যদি একটা হয়ে গেছে, মানে মানে কি গাছলা পুরার হয়ে গেছে, আর মাও এই পাশে অল্প আর কি শাক তুলাতে সাহায্য করে ধরছিল, আর এই পাশে মাসি উমরো শাক খাবে আছি, তো মাসিও কিন্তু মাসির মতন শাক তুলি ধরছিল। আর এই পাশে দেখো বন্ধুগুলো আমার রসুন গাছগুলা, জানেন তো এই রসুন গাছগুলো না গাড়া হয়েছে, কিন্তু যত্নের অভাবে আর কি রসুন গাছগুলো আর কি ভালো হয় নাই, আর রসুনও হয় নাই ভালো করিয়া। তো যাই হোক বন্ধুগুলো দেখো মোর মা এই পাশে বাঁশগুলা বের করে ধরছে আর কি, আর জানেন তো বন্ধুগুলা বাঁশগুলা এত এত পেপুরে বাসা করছে যে কুয়ার মতো না, মাও তো প্রথমে ভাবছিল যে এই খড়িগুলো বাড়ি নিগিরে পাবে না আজকে না, তখন না মা আর কি ঝাড়ি ঝাড়ি যে ওইখানে আর কি বাঁশ পায় ওইখানে নিয়ে আর কি মা চলে যায়। আর এই পাশে দেখো মোর মাসি কুর্তি কিনা চলে গেছে না, শাক তুলতে তুলতে এখন জমি না ওই কোনো কোড়া চলে গেছে। আর বন্ধুগুলো এইখান জমি তো এই দেখো কপি গাছ গাড়া আছে, কিন্তু কপিগুলা না এলা আমার এই কপিগুলো ভালো হয় না, কারণ বাবা তো রাজমিস্ত্রি কাজ করেছে এলা আর কি, তো সেই কারণে জমির কাজ আর বাবা আর কি মানে কোনো রকমের কড়ির পাওয়া হচ্ছে না, তো সেই কারণে। তো বন্ধুগুলো দেখো মাও ঝাড়ি ঝুড়ি আর কি পেপুরোলা ফেলে ফেলে এলে বাঁশটাকে নিয়ে নিচে বান দিয়ে ভালো করিয়া, তো সেই বাঁশের আর কি খড়ি সেটা না আমি মার মাথা ভালো করে তুলে দিলুম, তো মা ওই পেশ দিয়ে জাঙি বেড়ি দিয়ে কাইনটা দিয়ে বাইরে বের হবে, আর আমি এই পেশে জমি কেন দিয়ে বাইরে বের হইম, কারণ বন্ধুগুলো মা আর ওইলে নিয়ে আর কি এই পেশ দিয়ে যাওয়ার পাবে না, তো সেই কারণে। তো বন্ধুগুলো দেখো মা আর মুই দুজনে কিন্তু ওলা চলে যাবার ধরছি, কারণ মানে মা এলা বাড়ি চলে যাবে, মুই এলা বাড়ি যাইম না, তো মা গল্প আগে দিবার জন্য আমি মা শুধু এদিকে না আসি ধরছুম। আর তারপরে দেখো বন্ধুগুলো এটা চাংড়া কান যে আছে, চাংড়া কানে তুমি বসি এটা হাওয়া খাওয়া ধরছ, এত সুন্দর হাওয়া নাকি ধরছে, খুব সুন্দর হাওয়া। আর এই পাশে আমার মাসিটা উনি তখন আর কি মুই যখন মোর মা সাথে আইসি উনি না আইসি নেই, তো ওর জন্য এরকম না বসে অপেক্ষা করে ধরছিলুম, আর ওই দূর থেকে চিকরি চিকরি মোর সাথে কোথা কবা ধরছিল, আর মুই ওইটা বসে বসে চিকরি চিকরি ওর সাথে কোথা কবা ধরছিলুম। বন্ধুগুলা মোর মাথা বাড়ি চলে গেল, আর আমরা দেখো এটা একটা তেঁতুল গাছ আছে অনেক বড় সেয়া, আমরা আছি তেঁতুল কুড়বার জন্য, আর আসি দেখি যে এত বড় একটা তেঁতুল গাছ, কিন্তু তেঁতুলে নেই গাছের বেশি, অনেকদিন পর তেঁতুল গাছে একটা তেঁতুল কুড়ি এসলাম, মানে মাঝে মাঝে ভাবি তেঁতুল গাছের থেকে ভূত পেটপানি থাকে, ওই ভেবে আমরা তেঁতুলের গাছের উপর আসি না, আমার চুলটা ছাড়া ছিল দেখো ওই ভেবে কিন্তু চুলটাও খোপা করে গেছিলাম, কারণ তেঁতুল গাছে এটা চুল হয় নাকি ওই জন্যে। তো দেখি আরো একটা চান্দে দেখি যদি পাই এখান তেঁতুল, চল চান্দে পরিপুরি নষ্ট হয়ে গেছে তেঁতুল গিলা, হ্যাঁ আমার আগত আসি করে লাগলে বার করে আচ্ছা কাছে
না এন্দুরে খাইছে তার ছাপা হচ্ছে ইলাতে তুলো আমার তো বন্ধুগুলা তারপরে দেখো আমরা কিন্তু তেঁতুল কুড়িবে গেছিলাম। তো তেঁতুল কুড়ি যে আমার আর কি বেকার গেলাম যে এখানে তেঁতুল পাই নাই, তারপরে আমি বাড়ি চলে যাচ্ছি। আর বাড়ি এসে দেখো এই দেখো বন্ধুগুলা মা বাঁশ খড়িগুলো চিড়ি নিবাদ হচ্ছে। বাবা আসিয়া অবশ্য বাবাই খড়ি চিড়ে, কিন্তু বন্ধুগুলো বাবা তো কাছ থেকে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাবে আর বাবা এসে আগতে তো আন্দা বাড়া বসে দিবেন নাকবে। তো সেই কারণে দেখো মায়ে কিন্তু খড়িগুলা চিড়ি নিবাদ হচ্ছে। আর বন্ধুগুলো এই দিদাটা আজ আমার বাড়ির সামনে যে সীমা বাড়ি কেন ছিল ওইখান জমির না আমি ছাগলটা বাঁধিছিল। তো রোদুতে না খুব হ্যাসপাসে ধরছিল। তো সেই কারণে দিদা ছাগলটা নিয়ে ওটা না দাঁড়িয়ে আছে আর এই পেছনে আমার মার সাথে গল্প করে ধরছিল। তো বন্ধুগুলো দেখো এই যে জামা কাপড়লা তখন তো ধুয়ে টুয়ে শুকিয়ে দিছো, আরও কিন্তু অন্যান্য অনেক জামা কাপড় মোর মা আরও ধুয়ে দিছিল। তো সেই জামা কাপড়গুলোও আওতে নিম। আর এই পেছনে দেখো সোয়েটারটা, এই সোয়েটার তো নগদে আর খুব মানে সোয়েটার যে ধুয়ে দিলে না সোয়েটার থেকে জলটা ঝরতে কিন্তু অনেকটা সময় লাগে। তো সেই কারণে দেখো মুই আসি একবার সোয়েটারগুলো চিপাচিপি করে দিবে ধরছুম। আর জেললে জেললে আর কি জামা কাপড় শুকিয়েছে সেই জামা কাপড়গুলো নিয়ে নিম। আর সব থেকে মধ্যে যে বন্ধুগুলো গোলাপি কালারের টপ সোয়েটারটা আছে ওই সোয়েটারটা না খুব মানে একদিনে তো ওইটা সোয়েটার কোনোদিনও শুকায় না জানেন। তো এলা দেখো চিপি দিলুম মনে হওয়া হচ্ছে ওই সোয়েটারটা মুই কিন্তু চিপং নাই এমন আর কি জল বিড়াইলে। তো বন্ধুগুলো দেখো জেলে জেলে জামা কাপড় শুকিয়েছে সবটা কিন্তু মুই নিয়ে নিলুম, এলা বাইরে নিয়ে ভাঁজ করিয়ে রাখি দিন। বন্ধুগুলা জামা কাপড় গিলা আনিয়ে যায় যেটা যার যার জামা কাপড় থাকে তো ওটাখানে জামা গিলা আমি ভাঁজ করে রাখি দিলুম। আর এলা হচ্ছে আমরা দুপুরের খাবার খামো। বন্ধুগুলা সকালে তো আমি খিচুড়ি আনতেছিলুম, তো অল্প করে খিচুড়ি না ছিল কে সকালকার আর মুই না তখন 4-5 ডিম আর টমেটো দিয়ে পরোটা বানিয়ে নিছুম। তো সেই পরোটা গিলা সকালে একান একান করে খামো আর সকালে যে যে খিচুড়ি আছে তো সেই খিচুড়িটাই খামো। আর বন্ধুগুলা সকালে ভাত আন দিলে আমরা তো দুপুরে ভাত আন দিই না, আর যদি দুপুরে ভাত আন দিই তাহলে কিন্তু সকালে ভাত আন দিই না, রুটি বা গুন্ডা বা কিছু একটা শুকান খাবার খাই আর কি। আজ যেহেতু সকালে আন্দা হয়েছে আর সকালে খিচুড়িও ছিল সেই কারণে দুপুরে কিন্তু কোনো রকম ভাত আন্দা হয় নাইও। 4-5 পরোটা ভাজি নিছুম আর হচ্ছে সকালে যে খিচুড়িটা উঠলে কিন্তু আমরা খাবার ধরছি। আর এই পাশে মোর ভাই নেই বাড়ি, তো ভাইয়ের জন্য 2 পরোটা ওর জন্য আলাদা করে বাকি রাখি দিল, ও যখন আসবে তখন খাবে। তো আমরা এটা 3 জনে আর কি খাবার ধরছি। আর বন্ধুগুলা মোর বাবা আর কি যেটা কিনা কাজত যায় ওটা কিনা আর কি ভাতে খায়, তো এর জন্য বাড়ি আর ভাত খাওয়ার আইসে না। বন্ধুগুলা মুই কিন্তু খাওয়া দাওয়া করিয়া বাইরে অল্প আর কি হাঁটাহাঁটি করে ধরছিল। আর খাওয়াটা এতটা বেশি হয়ে গেছে যে বসি দেখতে অসুবিধা নাই কিন্তু চলো থাকিতেও অসুবিধা, তো সেই কারণে রাস্তা অল্প বেড়ে ধরছিল। আর এই পাশে বাইরে বেরিয়ে দেখো যে কুট্টুস একদম মানে আমার বাড়ি ছাড়িয়ে আমার এটা ছাড়িয়ে এমনি একটা অতি কুত্তি কেনা চলে গিয়েছে। তো দেখো সেই কারণে আমি কুট্টুসও গানিবার জন্য চলে গেছি। আর কুট্টুস যখনই দেখছে যে মুই উনা গানিবার জন্য যাওয়া ধরছ ওই কিন্তু মুখ দেখতে গেলে দৌড় দিছে, তার মধ্যে হাতও দেখার নিছিল নাটি, আর ওই নাটিকে নিয়ে আরো বেশি ভয় খেয়ে গিয়েছিল জানেন তো। আর বন্ধুগুলো এই বাইকের সাথে কিন্তু কুট্টুসের একটা এলাই অ্যাক্সিডেন্ট হয়ে গেলে ভাই এমন করে সামনে দিয়ে দৌড় মারছিল। বাইরার 2 বইনে এটা বসিয়ে গল্প করে ধরছিলাম। হুট করে মোর মনে পড়লে যে ঘরের তো কয়েকটা বগুড়ি ছিল সেদিন বান্ধবীর বাড়ি থেকে আনছিলুম, সেই বগুড়িগুলো না আর খাওয়াই হয় নাই। ও আর এদি দেখো যে বগুড়িগুলো অল্প অল্প পাকিয়াও গেছে। তো বুনুক কলুম বুনু বগুড়ি খাবো কয় এলাই মাখিয়ে নিয়ে আসিম। তো বন্ধুগুলো সেই বগুড়িগুলো না আমি মাখা করলুম, মাখা করিয়া মানে গোটালে মাখিছুং আজি মাখিয়া পাতাত করে সুন্দর করে নিয়ে মুই কিন্তু ওলা বাইরা চলে আসলুম। আর 2 বইনে দেখো এটা না আর কি জমির মাল্লিত বসিয়ে 2 জনে সুন্দর করে কিন্তু খাবার ধরছুম আর অনেক অনেক গল্প করে ধরছিলুম। আর এই পাশে ছাগল গিলে দেখো ইমরা ভাবছিল যে আমরা বা কি খাবার হচ্ছে ইমরা ওরকে আমার এটা কেনা আসছে উমরা ওরকে খাবার জন্য। আসলে বন্ধুগুলো ইমরা তো আর জানে না যে আমরা কি খাই না খাই, যদি হাতত কোনো রকম কোনো কিছু দেখে দৌড়িয়ে চলে আসলে মানে খাবার জিনিস হোক বা অন্য কোনো জিনিসই হোক আমরা খাবার জিনিস মনে করিয়ে দৌড়ি বগল চলে এসে জানেন তো। তো বন্ধুগুলো দেখো এদিকে কিন্তু আর কি মানে খুব সুন্দর হাওয়াতে দেখো আমার মোবাইলটা কিন্তু একটা ঝুঁকি ধরছিল আর কি। আর এই পাশে আমার ছাগল ছানা গিলেও দেখো কত সুন্দর করে খেলাখালি ধরছিল আর ইমরা তো কোলান নিবে আর আমার খুবই ভালো লাগে। তো দেখো মোর যেহেতু বগুড়ি খাওয়া হয়ে গেছে আর বগুড়ি ছিল অল্প কিছু, তো বুনুক দিলুম আর কি, বুনু খাবার ধরছে আর মুই আমার নেই ছাগলটাকে না কোলান দিলুম, ছাগলের বাচ্চাটাকে আর কি এত এত ভালো লাগে ধরছিল। আর ওই পাশে কুট্টুস দেখো কুট্টুস না এতক্ষণ থেকে আর কি আমরা যে বগুড়ি খাবার ধরছিল মুই এতক্ষণ থেকে খেয়ালই করে নেইও। আর এলা দেখতে গেলে দেখো বগল দিচ্ছে, তো মুই না ওর সাথে অল্প ফাজলামি করে ধরছিলুম। তো কবা ধরছিলুম নে তুই আজকের মতো ঘোড়া, তো এর জন্য মুই ওর পিঠিত না বসেছিলুম আর ওই সুন্দর করে আসছিল আর কি। তো যাই হোক বন্ধুগুলো দেখো মুই এলা হচ্ছে চলে যাওয়া ধরছুম আর কি ওই জামা কাপড়গুলো আওতাবার জন্য। আর মোর বুনু কিন্তু এই পাশে উনি বগুড়ি খাইতেই আছে আর কুটুসক দেখো কুটুসক কিন্তু খাবার চাবার ধরছিল বগুড়ি আর কি। যাই হোক বন্ধুগুলো মুই এলা কাপড় চোপড় গুলা আওতে নিম, কারণ এলা হচ্ছে বিকাল টাইম আর
কিছুক্ষণ পরে তো সন্ধ্যায় নাকি যাবে এলায়, কিন্তু বন্ধুগুলা মোর এই সুইটার দুইটা না এলাম এত রোদ তাও শুকাই নাই। তো যাই হোক আর আধা ঘন্টার মতো আর কি আসে আর কি, সন্ধ্যা পর্যন্ত কলম বলে টারোতে থাক পরে নিয়ে যাই। আর এই পাশে কেলাপত মামার সাথে মোর ভাই আসছিল আর মুখ দেখিয়ে দেখো ভাই চলে এসিল মোর এটে কেনা। তো ভাইওক আর কি মুই দেখালুম তারপরে কিন্তু আসিলে। আর এই পাশে দেখো শিলের উপরে তো আর কি কিছু জামা কাপড় ছিল এলা, কিন্তু ওই জামা কাপড় লাই গোছে নিম। আজ এই সারাদিনটাই বন্ধুগুলা আমার ধোয়া পাকলা জামা গোছাইতে আর কি গেলে, কারণ আজ অনেক অনেক জামা কাপড় ধুয়ে দেওয়া হয়েছে। তো যাই হোক বন্ধুগুলা তোমরা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন, পরের দিন আরো একটা নতুন ভিডিও তোমার সাথে দেখা হবে। যদি বন্ধুগুলা আজকের ভিডিওটা ভালো লাগে অবশ্যই এই ভিডিওটা একটা লাইক করে দিবেন আর মোর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে মোর পাশে থাকিবেন। আর যাই যাই নতুন বন্ধু হয়ে আজই মোর চ্যানেলত আসিছেন সবাইকে মোর পাশে থাকার অনুরোধ রইলে। তো বন্ধুগুলা চলো পরের দিন তাহলে আরো একটা নতুন ভিডিও দেখা হবে, আজকের মতো টাটা।